সুপ্রিয় দর্শক, শীত হোক, গ্রীষ্ম হোক কিংবা বর্ষা, উৎসব হোক সেটা কিংবা আড্ডা, পেঁয়াজু, পাকোড়া অথবা ক্রিস্পি কোনো আইটেম এর জুড়ি নেই। শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন কত ক্রিস্পি। আমি আজকে এমনই ক্রিস্পি কিছু করে দেখাচ্ছি। আমি আজকে কাঁচা পেঁপে দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। 2 কাপ গ্রেট করা পেঁপে নিয়েছি। এবার একটি বড় মিক্সিং বোলে পেঁপেগুলো নিয়ে নিয়েছি। তারপর তাতে 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এবার তা হাত দিয়ে ভালো করে মেখে নিব। 1 চা চামচ চিনি দিয়েছি, তাতে পাকোড়ার টেস্টটা অনেক ভালো লাগবে। আমি এখানে চালের গুঁড়া ইউজ করব। সর্বমোট আমি 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। আমি পরেও আবার মিশিয়েছি, সব মিলিয়ে 1 কাপ। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, কারণ সবজিতে পানি থাকে, সেক্ষেত্রে মিশালে একটু পানি বের হবে, তারপর বোঝা যাবে এক্সট্রা পানি লাগবে কিনা। আবারও একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আমি 2 বার পানি ব্যবহার করেছি, তাতে 2 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার আমি 2 টেবিল চামচ ময়দা ইউজ করব, তাতে বাইন্ডিংটা অনেক ভালো হবে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরকম একটা সফট, খুব সফটও না আবার খুব হার্ডও না, এভাবে তৈরি করে নেবেন। এবার আমি তেলে ভেজে নিব। আমি একটা একটা করে পাকোড়া ভেজে নিচ্ছি। আমি খুব বেশি তেল দিইনি, দেখেন অলরেডি ভেসে আছে, তেলে ডোবা নেই। এইটুকু তেলে আমার ভাজাও হয়ে যাবে, তেল থেকে যাবে, খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না। সফট জিনিস তেল বেশি অ্যাবজর্ব করে। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মাঝারি থাকবে, নয়তো বাইরের দিকে কালার চলে আসবে, ভেতরটা ভালো করে হবে না। এই পাকোড়া অত্যন্ত মচমচে হবে এবং ভেতরটা সফট থাকবে, জুসি থাকবে। পাকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যারা সবজি খেতে পছন্দ করেন না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, নিঃসন্দেহে আপনাদের পছন্দ হবে। আমি একটা কিচেন টিস্যুর উপর তুলে নিয়েছি, তাতে এক্সট্রা তেলটাও শুষে নেবে। এবার বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে পাকোড়া বানালে পাকোড়াগুলো সহজে সফট হবে না, সহজে না, আসলে হবেই না সফট। তার আগে আপনি খেয়ে ফিনিশ করে ফেলবেন। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে করে সব দিকে সমানভাবে ভাজা হয়। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, তাতে করে বাচ্চাদের সবজি খাওয়াও হয়ে যাবে, আবার ঘরের খাবারটাও তারা খেয়ে নিতে পারবে, খুব পছন্দ করেই খাবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আমি এবার সার্ভ করে দেখাবো। শব্দগুলো আমি আগেই শুনিয়েছি, এটা কতটা ক্রিস্পি শব্দটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, বেল আইকন ক্লিক করে নেবেন, তাতে করে সবার আগে নতুন ভিডিওটি আপনি পেয়ে যাবেন। লিয়াস রেসিপির সাথে থেকে ব্যতিক্রম রান্নায় নিজেকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করুন। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।